জ্যাম আসলে মানুষের বলে কয়ে আসে না। আজকে চাইছিলাম বের হব না, তারপরেও বের হতে হলো। কারণ কালকে রাতে সানায়ের মেয়েকে দেখি ওর কানটা ফুলে গেছে। তো ডাক্তার সাজাদ ভাইকে ফোন দিলাম, ওনার সাথে কথা বললাম, ছবি পাঠাইলাম। তো বলল ওকে সার্জারি করতে হবে। তো এটার জন্যই মূলত বের হয়েছি। সকাল সকাল না বলতে গেলে এখন দুপুর 12টা 41, দুপুরই হয়ে গেছে। তো সাভার যাচ্ছি বেড কেয়ারে, ওখানে সাজ্জাদ ভাই বেটের ডক্টর, ওনাকে দেখানোর জন্য। তো যাই, যে দেখি আসলে সার্জারি করতে হবে নাকি নর্মালি হয়ে যাবে আসলে। তো আপনাদেরও আসলে দেখাবো। বাইরে আসলে অনেক রোদ, এটার ভিতরে বের হতে হয়েছে। আবার এখানে জ্যামের একটা অবস্থা। যে কোনো জায়গায়, হাইওয়ে রোডে কোনো জায়গায় কোনো শান্তি নেই, হুটহাট করে জ্যাম পড়ে যায়। আর আমাদের যে লোকাল বাসগুলো, এগুলো তো আর বলার কিছু নাই। এরা এক একটা স্থানে বা যে কোনো জায়গায় হুটহাট করে দাঁড়িয়ে থাকে। আর দাঁড়াইলে একটা কথা থাকে যে পাশে দাঁড়া, তা না করে একবারে পাশাটা একটু ব্যাখ্যা করে দিয়ে তারপরে দাঁড়ায়, যাতে পিছন থেকে অন্য কোনো বাস না যায় করে। যাই হোক, আপনারা সাথে থাকেন, দেখি বিড়ালের আজকে সার্জারি করতে হয় কিনা। আসলে এমন একটা টাইমে বের হয়েছি, গরমকাল যে চলে আসছে এটা আসলে বোঝাই যাচ্ছে। তো দেখি, সবাই থাকেন সাথে ইনশাল্লাহ। আসলে বিড়ালের কানের প্রবলেমটা কেন হলো বুঝতে পারলাম না। হয়তো আর একটা বিড়ালের সাথে মারামারি করতে যে খোঁচা খেয়েছে, তো নিজে নিজে কান খোঁচাখুচি করতে যে হয়তো ইনফেকশন টাইপের বা কিছু একটা হয়েছে, কানে রক্ত জমে একবারে ফুলে গেছে আর কি। অলমোস্ট সাভারের কাছেই চলে আসছি। বাইকটা দেখি এই সিটি সেন্টারের পার্কিংয়ে রাখবো। এখানে আসতেই জ্যাম, কিন্তু আমি বেশি দূর যাবো না। এই যে সিটি সেন্টার, এই সিটি সেন্টারের এখানেই বাইকটা পার্কিং করব। সাইড দিয়ে চলে যেতে হবে। দেখি আমি একটু কেটে উঠে যাই। এই মামা, যাও যাও। ওকে নামিয়ে দিয়ে আমি সিটি সেন্টারে ঢুকি আর কি। নামো। হ্যাঁ, এখানে দেখা যায় একটা ফুলের দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, একটু ফার্স্ট দাও। আমি যে পার্কিংয়ে বাইকটা রেখে আসবো এটার জন্যই মূলত। হয়েছে? সিটি সেন্টারের পার্কিংয়ে সুন্দর জায়গা। কোন পাশে যাব? ওই জায়গায় ফাইনালি চলে আসলাম। বাইকটা পার্কিং করলাম সিটি সেন্টারের পার্কিংয়ে। এখন যাচ্ছি বেড কেয়ারে। তো সামনে দেখতে পাচ্ছেন সানায়ের আম্মু ক্যাটকে নিয়ে হেঁটে যাচ্ছে। এখানে আবার সকাল দুপুরেও মোটামুটি ভালোই জ্যাম থাকে, যেহেতু সামনে ঈদের সময় আসছে।
সামনে ঈদের সময় আসতেছে, তো মোটামুটি লোকজন থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই যে রাজ্জাক প্লাজা, রাজ্জাক প্লাজায় মাঝে মাঝে আমরা আসি মোবাইল সার্ভিসিংয়ের জন্য। রাজ্জাক প্লাজায় আর কি বেস্ট। এখানে টুকটাক ফুটপাতে ভালোই জিনিস পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকেই এটাই এটাই। তো অলরেডি আমরা চলে এসেছি। এটাই হচ্ছে পেট কেয়ারের গলি। এখানে সাজ্জাদ ভাই বসে, সাভার পেট কেয়ারের ডক্টর। তো চলেন দেখা যাক আসলে কি হয়, ওকে সার্জারি করতে হয় নাকি নর্মালি সব কিছু হয়ে যায়। ইনশাল্লাহ আমরা অলরেডি চলে এসেছি। ওই যে সাভার পেট কেয়ার দেখাই যাচ্ছে। সাজ্জাদ ভাই আছে কি না সেটাও দেখতে হবে। দেখেন কত রোগী চলে আসছে। তো সাজ্জাদ ভাই তো মনে হয় নাই, দেখো তো একটু যোগাযোগ করে। আচ্ছা, সাথেই থাকেন সবাই। অলরেডি সাজ্জাদ ভাই চলে এসেছে। ভিতরে একজন বিড়াল নিয়ে ঢুকেছে। বিড়ালটা দেখতে আমাদের ঠিক কিট্টির মতো। ওই সময় আমরা একটু ওয়েট করছিলাম। এখানে বিড়ালের সব কিছুই পাওয়া যায়। অলরেডি মিলোকে কলার পরানো হয়েছে। ইনজেকশন দিয়েই সেন্সলেস হলেই সার্জারি শুরু। আলহামদুলিল্লাহ, ফাইনালি মিলোর সার্জারিটা সাকসেসফুল হয়েছে। সানার কেয়ার যে নিয়ে আসছিলাম, তো ভাই সাজ্জাদ ভাই মোটামুটি ভালোভাবে 1 ঘন্টা রেখে সার্জারি করছে। বিড়ালটাকে সম্পূর্ণ অজ্ঞান করে। তো আল্লাহর রহমতে সব কিছু মোটামুটি ভালোভাবেই হয়েছে। তো শেষ করলাম, শেষ করে বের হইলাম মাত্র। সেই দুপুরে আসছিলাম, আর এখন অলরেডি 4:42 বাজে, মানে একটা বেলাই চলে গেল। এখনও অজ্ঞানই আছে। দেখি সম্ভবত 7-8 ঘন্টার ভিতর, মানে 7-8 ঘন্টার মতো বললো অজ্ঞানে থাকবে। তো অজ্ঞান ফিরলে হয়তো বুঝতে পারবো আসলে যে এখন কন্ডিশন কেমন আছে। আসলে মানে ওর কানের ভিতরে নাকি এই যে ইনফেকশন হয়ে গেছিলো আর কি, পোকার মতো হয়ে গেছিলো। তো কান চুলকাইতে এরকম ফুলাই ফেলছিল আর কি। তো মোটামুটি সব কিছু ওইগুলো ক্লিয়ার করে দিছে। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। বিড়ালের এগুলা যেহেতু পার্সিয়ান বিড়াল, খরচটাও মোটামুটি ভালোই হয়। তো আসলে কি বলবো, কি অবস্থা, মানে হুট করে এত পাশ থেকে বলে আমাদের কি বলবো। যাই হোক, বলার কিছু নাই। কি আর বলার রে ভাই, এরা আসলে মানুষ না, মানুষের ভিতরে পড়ে না। যাই হোক, রোজার মাসে এখন একেবারে ধরে চিল্লাফাল্লা করার কোনো যুক্তি নেই। রাস্তাঘাটে একটু দেখে শুনে, আমি অবশ্যই দেখে শুনেই চালাই। তো এইভাবে একদম পাশ থেকে ঘেসে দেওয়া, সাইড টুইট লাগিয়ে গেলে এগুলো তো কেমন একটা অবস্থা। আমি এমনি তেমন একটা রাফ চালাই না, মোটামুটি আমার আয়ত্তে রেখেই বাইক চালাই। যাই কি, ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।